এই চ্যাপ্টারে আমরা মূলত সিডিআই নিয়ে কথা বলবো। অর্থাৎ সিডিআই ব্যাকিং বিন কিভাবে কাজ করে, এবং ব্যাকিং বিনের অনেকগুলো স্কোপ আছে এবং ওই স্কোপগুলোর লাইফ সাইকেল, এগুলো নিয়ে কথা বলবো। তো প্রথম ভিডিওতে আমি যেগুলো নিয়ে কথা বলবো, যেমন প্রথমে হচ্ছে ব্যাকিং বিন নিয়ে কথা বলবো। এরপরে কি দেখবো আমরা কিভাবে সিডিআই এনেবল করতে হয়। এরপরে আমাদের ফেসলেট অর্থাৎ ভিউ এবং জাভার বিন কিভাবে কানেক্ট করা যায় এটা দেখবো, এবং শেষে দেখবো সিডিআই তে কিভাবে আমরা ডিপেন্ডেন্সি ম্যানেজ করতে পারি। প্রথমে ব্যাকিং বিন নিয়ে যদি একটু বলি, ধরি আমাদের এই ওয়েবসাইটটা ধরি জেএসএফ দিয়ে বানানো। তো এখানে যে ইউআই আছে, অর্থাৎ ধরা যাক এখানে আমি একটা টুলস সিলেক্ট করে রাখছি। তো এই টুলস যে সিলেক্টেড, এর একটা স্টেট আছে। তো এই স্টেটটা জেএসএফ এর ক্ষেত্রে হ্যান্ডেল করে হচ্ছে ব্যাকিং বিনের মাধ্যমে। অর্থাৎ ইউআই এর যে কোনো ডাটা বা ইউআই এর কোনো স্টেট এটসেট্রা, এগুলো হচ্ছে আমরা ব্যাকিং বিনে স্টোর করি। এবং আরো অনেক কিছু করা যায়, যেমন আমরা ইউআই এর কোনো যদি অ্যাকশন নিতে চাই, ধরি কোনো বাটন ক্লিক অথবা সাবমিশন এটসেট্রা, এগুলো করলে কি হবে, ওই জিনিসগুলা, ওই অ্যাকশনগুলো আমরা ব্যাকিং বিনেই বলে দিই। তো ব্যাকিং বিন জেএসএফ এর হিস্ট্রি যদি একটু দেখি, জেএসএফ 1, 2 এগুলোতে অ্যাকচুয়ালি ম্যানেজ বিন নামে একটা জিনিস ইউজ করা হতো। এটা জেএসএফ এর নিজস্ব ছিল, বাট ওইটা এখন ডেপ্রিকেটেড। এখন আসলে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হচ্ছে ব্যাকিং বিন হিসেবে সিডিআই বিন ইউজ করা হয়। যেমন সিডিআই বিনের আসলে অনেক অ্যাডভান্টেজও আছে ম্যানেজ বিনের উপরে। যেমন সিডিআই এর কিছু স্কোপ, এডিশনাল স্কোপ আছে, যেমন ক্লায়েন্ট উইন্ডো, কনভারসেশন এটসেট্রা। এছাড়া সিডিআই এর কিছু ফিচার আছে, লাইক সিডিআই ইভেন্টস, অবজারভার। এই সুবিধাগুলোর জন্য আমরা এখন সিডিআই বিনকে ইউজ করি। তো সিডিআই বিন ছাড়াও আরেক ধরনের বিন আছে, যেগুলোকে আমরা ইজেবি বিন বলি। ইজেবি বিনে মূলত আমাদের ব্যাকএন্ডের যে কমপ্লেক্স বিজনেস লজিক আছে ওগুলো হ্যান্ডেল করে। তারপর হচ্ছে ধরে কোনো ট্রানজেকশন আছে, এগুলোর জন্য ইজেবি বিন খুবই হ্যান্ডি। ট্রানজেকশন আসলে সিডিআই বিনও হ্যান্ডেল করা যায়, কিন্তু ইজেবি বিন হচ্ছে মোর প্রেফার্ড। আচ্ছা, এখন আমরা দেখি আমাদের অ্যাপ্লিকেশনে কিভাবে সিডিআই এনেবল করতে পারি। এখানে আমার একটা সিম্পল অ্যাপ্লিকেশন আছে। তো এখানে যদি আমি সিডিআই অ্যাক্টিভ করতে চাই, আমার যেটা লাগে, আমার একটা beans.xml ফাইল লাগে। এই জিনিসটাকে বিন আর্কাইভ বলে। অর্থাৎ beans.xml ফাইল যখন আমি ক্রিয়েট করি, তখন আমরা মূলত অ্যাপ্লিকেশন সার্ভারকে বলি যে আমাদের এই ক্লাসগুলো সিডিআই স্কোপের জন্য যাতে স্ক্যান করা হয়। তখন অ্যাপ্লিকেশন হচ্ছে যে যদি কোনো সিডিআই বিন থাকে, ও সেটা স্ক্যান করে নেয়। তো beans.xml আসলে যে ওয়েব অ্যাপের আন্ডারে যে ওয়েব ইনফ আছে, এখানে এই যে নিওতে গিয়ে আমরা খুব সহজেই beans.xml ক্রিয়েট করতে পারি। আমার যেহেতু অলরেডি একটা আছে, আমি আর ক্রিয়েট করলাম না, এবং এখানেও এটা আসতেছে না। অলরেডি না থাকলে এটা এখানে চলে আসবে। তো beans.xml মূলত আসলে আর কিছু করতে হয় না, জাস্ট ফাইলটা ক্রিয়েট করলে হয়। এখন আমরা দেখি কিভাবে আমাদের জেএসএফ এর যে ভিউ আছে এটার সাথে আমাদের বিনকে কানেক্ট করতে পারি। তো শুরুতে আমরা যেটা করি, আমার কাছে একটা সিম্পল ক্লাস আছে, এই ধরো যাক এই গ্রিটার বিন। এখানে গেটার সেটার আছে এবং একটাই প্রাইভেট অ্যাট্রিবিউট নেম। তো সিডিআই এর দুইটা খুবই অ্যানোটেশন, একটা হচ্ছে @named। নেমড অ্যানোটেশন মূলত যেটা করে, নেমড অ্যানোটেশন যখন আমরা ইউজ করি কোনো ক্লাসের সাথে, আমরা যে ফেসলেট থেকে ওই ক্লাসটাকে অ্যাক্সেস করতে পারি। অর্থাৎ যদি আমরা এখানে দেখি, আমি একটা ফেসলেটে গেলাম, এখানে দেখা যাচ্ছে আমি ওই সেম ক্লাসটাই এখানে রেফার করতে পারছি। অর্থাৎ বাই ডিফল্ট ক্লাসের নামই আমরা ইউজ করি, জাস্ট ফার্স্ট লেটারটা লোয়ার কেস হয়।
ধরি আমি এটা আবার লিখি, আমি এখানে লিখি, দেখা যাচ্ছে এখানে রেফারেন্স চলে আসছে। সো এইভাবে হচ্ছে আমরা ফেসলেট থেকে জাভা ক্লাসকে অ্যাক্সেস করতে পারি। আচ্ছা, আমরা নেম ডেনোটেশন ইউজ করলাম, সাথে আরেকটা ডেনোটেশন ইউজ করবো যেটা সম্পর্কে পরে ডিটেলসে বলবো। এইখানে এই বিনটাকে আমরা একটা স্কোপ ডিক্লেয়ার করলাম। সো এখন যদি আমি আমার ফেসলেটে যাই, দেখা যাচ্ছে আমি আমার জাভা যে ক্লাসটা আছে, জাভা যে বিনটা আছে, বিনটাকে অ্যাক্সেস করলাম এবং ওটা অ্যাট্রিবিউটটাকে অ্যাক্সেস করলাম। সো এটা যদি আমি রান করি, সো আমার ফর্মটা চলে আসছে। আমি আমি যদি কোনো কিছু লিখতে চাই, যেমন ধরে আমি লিখলাম যে হ্যালো, সো আমার এখানে চলে আসছে। এবং এখানে যেটা হচ্ছে, আমি যে বললাম যে আমরা ভিউ এর যে ডাটা বা স্টেট এগুলো হ্যান্ডেল করি ব্যাকিং বিনে। সো এখানে আমার যে ওমর যে ডাটাটা আছে, এই নামটা, এটা আমরা এখানে সাবমিট করার পরেই আমার ব্যাকিং বিনে সেট হয়ে গেছে এবং ওইখান থেকে ওই ডাটাটা ফেসলেট দেখাচ্ছে। সো আমরা সিডিআই অ্যাক্টিভেশন করলাম, এরপরে ফেসলেট থেকে আমার বিনকে অ্যাক্সেস করলাম। এখন আমরা দেখব কিভাবে ডিপেন্ডেন্সি ইনজেকশন করা যায়। সো আমরা এক্ষেত্রে @inject নামে একটা অ্যানোটেশন ইউজ করি, যেটা স্প্রিং এর @autoAR এর মতোই কাজ করে। সো ধরি আমার ডিপেন্ডেন্সি ইনজেকশন জিনিসটা কি, যদি আমি শর্টকাটে বলি, ধরি আমার এই ক্লাসের মধ্যেই আরেকটা ক্লাস দরকার, ধরা যাক মেসেজ সার্ভিস। তো আমার নর্মালি আমরা যেটা করতে পারি যে আমরা একটা মেসেজ সার্ভিস ক্লাস ক্রিয়েট করলাম এবং নিও দিয়ে ওই ক্লাসটা ক্রিয়েট করলাম। সো এখানে যেটা হয় আসলে, আমার এই ক্লাসের মধ্যেই মেসেজ সার্ভিস ক্লাসটা ক্রিয়েট করায় আমার এই দুইটা ক্লাসের মধ্যে টাইট কাপলিং চলে আসে, অর্থাৎ মেসেজ সার্ভিসের জিনিসপত্রগুলো আমার এই বিনে চলে আসতেছে, যেটা আমরা চাই না। সো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা ডিপেন্ডেন্সি ইনজেকশন ইউজ করতে পারি। সো ধরি আমি মেসেজ সার্ভিস একটা ক্লাস ডিক্লেয়ার করলাম, এটা আমার আগে লেখা ছিল। তো আমি এখানে সিম্পলি জাস্ট এই ক্লাসটাকে ইনজেক্ট করব। সো আমরা একটু কমেন্ট আউট করি আমার কোডগুলো। সো এই ক্লাসটাকে আমি ইনজেক্ট করলাম এবং আমার মেথডে এই ক্লাসটার একটা মেথড ইউজ করলাম। সো এই ইনজেকশনটা যেটা করে, আমরা মূলত কন্টেইনারকে আমাদের বিনটা ম্যানেজ করার দায়িত্ব দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমাদের যখন এটা ক্লাস দরকার হবে, কন্টেইনার ওই ক্লাসটি ইনস্টেন্সিয়েট করবে, যদি কোনো ডাটা প্রয়োজন হয় ও ডাটা ইনসার্ট করবে এবং ওই বিনটা আমাদেরকে প্রোভাইড করবে। সো ওই বিনের লাইফ সাইকেল এখন সিডিআই দিয়ে ম্যানেজ হবে। সো আমরা যদি এই ইয়াটা ইউজ করতে চাই, আমরা যে ফেসলেটে আসলাম, আমি এগুলো একটু কমেন্ট আউট করে দিই। সো আমি আমার যে বিনের যে গেট মেসেজটা ডিক্লেয়ার করছি, গেট মেসেজ মেথড, এই মেথডটাই এখানে কল দিচ্ছি। ও যেটা করে, ও আমার ইনজেক্টেড মেসেজ সার্ভিসটা নিয়ে তার ভিতরে একটা মেথড কল দেয়। সো আমি এটা একটু রান করি। দেখা যাচ্ছে এখানে লেখা আসছে যে আমার ইনজেক্টেড মেসেজ যেটা ছিল এটা এখানে চলে আসছে, যে হ্যালো ফ্রম ইনজেক্টেড সার্ভিস। সো ডিপেন্ডেন্সি ইনজেকশন ইউজ করায় আমাদের টাইট কাপলিংটা কমলো, অর্থাৎ আমাদের কোডগুলো ডিকাপলড হইলো এবং মডুলার হইলো। যেমন ধরি আমি যদি চাই যে আমার এই বিনে আমি মেসেজ সার্ভিস ইউজ করবো না, অন্য কোনো সার্ভিস ইউজ করবো, আমি সিমিলার ভাবেই ওই সার্ভিসটা এখানে ইনজেক্ট করবো এবং জায়গা অনুযায়ী ইউজ করবো।
সো আমরা এতক্ষণ পর্যন্ত যা দেখলাম, আমরা দেখলাম কিভাবে সিডিআই অ্যাক্টিভেশন করা যায় এবং ফেসলেট থেকে অর্থাৎ জেএসএফ এর ভিউ থেকে কিভাবে আমরা জাভা ক্লাসকে রেফার করতে পারি নেমড অ্যানোটেশন দিয়ে, এবং কিভাবে আমরা সিডিআই দিয়ে আমাদের ডিপেন্ডেন্সিগুলো ম্যানেজ করতে পারি ইনজেক্ট অ্যানোটেশন দিয়ে।